রব্বুল আলামিনের কথার তাৎপর্য মানুষের কাছে তুলে ধরার সবাই বলি আমিন। রব্বুল আলামিন মুমিনদেরকে খেতাব করে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনগণ তোমরা আমার তাকওয়া করো। তাকওয়া এই শব্দটি আল্লাহর কিতাবে বহুবার এসেছে। কেন? কারণ হলো সকল আমলের টার্গেট পয়েন্ট, গোল, উদ্দেশ্য হলো তাকওয়ার স্টেজে পৌঁছানো। তাকওয়ার স্টেজে মুমিন যখন পৌঁছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সকল আমল কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকে কৃত আমল কবুল করেন। এটা হলো স্পোকেন সেন্টেন্স। নন স্পোকেন সেন্টেন্স যেটা বলা হয়নি সেটা হলো যারা মুত্তাকির দরজায় পৌঁছান নাই তাদের আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহর কাছে আমরা পানা চাই যে আমরা যেন নামে মাত্র মুত্তাকি হয়ে, নামে মাত্র মোমেন হয়ে প্রকৃত মুত্তাকি, প্রকৃত মোমেন না হতে পারি। শয়তান যেন আমাদেরকে সেখানে আটকায় না রাখে, এই জন্য আমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাই। বলুন নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনকে উদ্দেশ্য করে বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি সকল উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। উদ্দেশ্য কি? একটি মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা হলো ওবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আর অ্যাট দি সেম টাইম সঙ্গে সঙ্গে সকল প্রকার তাগুত থেকে দূরে সরে থাকো। সকল নবীর রাসূলের মেসেজ সংক্ষিপ্ত এটাই, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এখন প্রতিটি মুমিনের জন্য করণীয় হলো তাগুত কি বুঝে নেবে, আর ইবাদত কি ভালো করে বুঝে নেবে। ইবাদত কি? ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্তগুলি কি, আর ইবাদত শুরুর আগের শর্তগুলি কি, আর সেই শর্ত পূরণ করে ইবাদতের শুরুত এবং আরকান প্রতিপালন করে যেই ইবাদত আমরা করব সেই ইবাদত আমাদেরকে পৌঁছে দেবে সেখানে যেইখানে রয়েছে তাকওয়ার স্টেজ, সেখানে আমাদেরকে পৌঁছে দেবে। সেখানে যদি পৌঁছে যাই, আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম সফলতার চাবিকাঠি। আল্লাহর কাছ থেকে সফলতার চাবিকাঠি আমরা পেয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেক নবীকে সংক্ষিপ্ত মেসেজ উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য রব্বুল আলামিন এমন নির্দেশনা জারি করে দিলে, তোমরা সকলকে বলবে ইবাদত করো, সেম টাইম সঙ্গে সঙ্গে সকল প্রকার তাগুত পরিহার করো। তাগুতের সংক্ষিপ্ত পরিচয় কি? সংক্ষেপে বলবো, সংক্ষিপ্ত পরিচয় হলো এমন কাজ, এমন কথা, এমন বিশ্বাস, এমন আচরণ
যা আমার আপনার ঈমান এবং সৎ আমলকে নুলিফাই করে, ক্যান্সেল করে, বাতিল করে। সুতরাং মোমেন যদি তাগুত না চিনে শুধু ইবাদত করে, তাহলে তার জন্য সম্ভাবনা রয়েছে ইবাদত আল্লাহর কাছে কবুল না হওয়ার। অনুরূপভাবে মোমেন যদি না জানে ইবাদতের পূর্ব শর্ত কি, তাহলে মোমেনের জন্য রয়েছে ডেঞ্জার সাইন, বিপজ্জনক সংকেত। মোমেন জানবে ঈমান কি। ঈমান হলো ইবাদতের জন্য পূর্ব শর্ত। ঈমান যদি পরিশুদ্ধ না হয়, ঈমান যদি আল্লাহর কাছে পছন্দনীয় না হয়, তাহলে ইবাদত ও গ্রহণযোগ্য হবে না। ইবাদতের পূর্বে ভিতরে শুরুত এবং আরকান রয়েছে। শুরুত বলা হয় ইবাদত শুরুর আগে যেইগুলো আবশ্যকীয় কাজ সেগুলো হলো শুরুত। আর ইবাদত শুরু করার মধ্যে, ইবাদতের মাঝখানে যেই সমস্ত আরকান রয়েছে, জরুরি আরকান, একটি রুকন যদি মিস আউট হয়ে যায় তাহলে পুরো ইবাদত ক্যান্সেল হয়ে যায়। যেমন নামাজের শুরুত রয়েছে, আরকান রয়েছে, কেউ বলে 13টা, কেউ বলে 14টা, কেউ বলে 17টা, যাই হোক না কেন, সেটা নিয়ে আমাদের কোনো তর্ক বিতর্ক নাই। কিন্তু মোমেন, কোনো মোমেন এমনও আছে, আমি জানি 30-40 বছর জীবনে মসজিদে এসে নামাজ পড়েছেন, কিন্তু যদি জিজ্ঞাসা করি কয়টি রোকন সম্পর্কে আপনার জ্ঞান আছে বলুন, যদি জিজ্ঞাসা করি কয়টা রোকন আপনি জানেন বলুন তো, কয়টি শুরুত আপনি জানেন বলুন তো, বলতে পারে না। আপনারা সবাই জানেন, এখানে যারা নাই হয়তো তারা জানে না। তাহলে কি হলো? সারা জীবন নামাজ পড়লাম, সামান্য 13টা না 14টা শুরুত এবং আরকান আমি জানি না। তার মানে কি নামাজ পড়লাম, অন্ধকারে ঢিল ছুড়লাম, আমার জানা নাই। একটি রোকন যদি মিস আউট হয় তাহলে নামাজ বাতিল হয়, এমনটি আমরা জানি না। তো আল্লাহ আমাদের সকলকে শয়তানের এমন ধোঁকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ঈমানের জন্য শর্ত রয়েছে, ঈমান পারফেক্ট হতে হবে। কারণ কাফের মুশরিকদেরও ঈমান ছিল, মুনাফিকদেরও ঈমান আছে, ফাসিকদেরও ঈমান আছে। ঈমানের বেসিক পয়েন্ট সকলের মধ্যেই পাওয়া যায়, কিন্তু পারফেক্ট ঈমান যদি আমি আপনি খুঁজতে চাই, খুঁজে বেড়াই, তাহলে বড় কঠিন হবে পারফেক্ট মোমেন্ট ফাইন্ড আউট করা। আল্লাহ পাকের কাছে কোনো মাফ নাই। একেবারে নীতি দিয়ে ওজন করবেন কিয়ামতের দিন। তোমাকে ইলম দিয়েছিলাম, কিতাব দিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, নায়েবে রাসূল ওলামাদেরকে পাঠিয়েছিলাম, তোমরা নামাজের শুরুত আরকানগুলি শিক্ষা করতে পারো নাই। 80 বছর বয়স পেয়েছিলে, 90 বছর বয়স পেয়েছিলে, শুরুত আরকান কি জানো না। মুক্তি পাওয়ার মনে হয় যে আশা খুব কম। কাজেই এইসব দিক থেকে মোমেনদেরকে অবশ্যই অতি সতর্ক অবস্থানে থাকতে হবে। আলেমদের সংস্পর্শে থাকা, ঈমানের ডেফিনেশন, আমলের ডেফিনেশন, সব কিছু মিলে তাকওয়ার স্টেজে গিয়ে কিভাবে পৌঁছানো যায় সেই চেষ্টাটাই হলো, এই প্রচেষ্টার সাইকেলের নাম হলো, এই প্রচেষ্টার সাইকেলে যারা সফল কম তাদেরকে আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন।
কিয়ামতের দিন তারাই হবে সফল। আর যারা এই কাজের মধ্যে যাদের ত্রুটি রয়েছে তাদের সফলতার কোনো নিশ্চয়তা আল্লাহর কিতাবে দেওয়া হয় নাই। তো আমি আরেকটি আয়াত পাঠ করেছি সূরা বাকারার মধ্যে থেকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্বপুরুষ নারীকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এবং আসমান থেকে পানি নাজিল করে মরা জমিনকে জিন্দা করেছেন, সেখান থেকে তোমাদের খাদ্যদ্রব্য ফসলাদি বের করে এনেছেন। এগুলো তোমরা এনজয় করবে, জীবন ধারণ করবে এগুলোর মাধ্যমে, যাতে করে সকল প্রকার আদেশ নিষেধ মানতে কোনো রকমের অসুবিধা না হয়, আল্লাহর আদেশ নিষেধ মানতে অসুবিধা না হয়। সুচারুরূপে তোমরা আল্লাহর আদেশ নিষেধ মানবে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর তাকওয়ার স্টেজে পৌঁছাতে পারো। সেখানে পৌঁছালেই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মিনাল মুত্তাকিন, আল্লাহ বলছেন মুত্তাকিনদের ইবাদতকেই শুধুমাত্র আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন। তো আমাদেরকে সেই তাকওয়ার স্টেজে অবশ্যই পৌঁছাতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে অনুশিক্ষা দিয়েছেন তাকওয়ার স্টেজে পৌঁছাতে যে ঈমান লাগে, আমল লাগে, সেই ঈমান এবং আমল আল্লাহর নবীর কাছ থেকে শিখে নিতে হবে। ইচ্ছামতো ঈমান পোষণ করলে হবে না, ইচ্ছামতো আমল বানাইয়া করলে হবে না। আল্লাহর নবী যেভাবে করে দেখিয়েছেন সেইভাবে করতে হবে। ঈমান যেভাবে ঈমানের টিচিং আমাদেরকে আল্লাহর নবী দিয়েছেন, তার সাহাবাগণ দিয়েছেন, সেইভাবে আমাদের ঈমান পোষণ করতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা, ও আমার সাহাবীরা, তোমাদের মতো ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তারা যদি তোমাদের মতো ঈমান আনে, নির্ভুল ঈমান, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা হেদায়েতের রাস্তা পেয়েছে। আর যদি অন্যথা অন্য ধরনের ঈমান তারা পোষণ করে, ফাইন্নাহুম ফি শিকাক, তাহলে তারা শিকাকের মধ্যে, শিকাক মানে ফ্র্যাকচার্ড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আল জামাআহ, মুসলমানের প্রকৃত মোমেন, প্রকৃত মুত্তাকিনদের জামাত থেকে আলাদা হয়ে গেছে। ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, তাদের জন্য আল্লাহই কাফি। আল্লাহর বিচারে যদি শাস্তি পাওয়ানো হয়, শাস্তি দেওয়ার জন্য আল্লাহই কাফি। আর তাদের বিচারে যদি জান্নাত পাওয়ানো হয়, জান্নাত দেওয়ার জন্য আল্লাহই কাফি। ফাসায়াকফিকাহুল্লাহ, এখানে কোনো ইন্টারমিডিয়ারির কাজ চলবে না, কোনো ওয়াস্তা চলবে না, কোনো সুপারিশ চলবে না। অনেকে সুপারিশ নিয়ে মানুষকে অনেক মিথ্যা আশা প্রলোভন দিয়ে থাকেন। ও ভাই, সুপারিশ কে করবে? আল্লাহ বলেন, আল্লাহ নবীও কার জন্য সুপারিশ করতে পারবে না আল্লাহ পাকের অনুমতি ছাড়া। আল্লাহ নবী যদি বলে A to Z, অথবা এই মুহাম্মদকে আমি সুপারিশ করব, আল্লাহ নবী বিনা কারণে সুপারিশ করবেন না। ওনার কাছে রিপোর্ট থাকবে,
উনি জানতেন যে এই মুহাম্মাদের A to Z আমার কাছে জানা ছিল, এই জন্য তার জন্য আমি সুপারিশ করছি। আরে ভাই, সেই মুহাম্মদ তো এমনি বেহেশতে যাবে, সুপারিশ করার তো দরকার করে না। ওই মুহাম্মদ তো এমনি বেহেশতে যাবে, কারণ সে তাকওয়ার স্টেজে পৌঁছে গেছে। আল্লাহ পাক তার জন্য বেহেশত রেখে দিয়েছেন। কিন্তু যে ব্যক্তি বেহেশতে হিসাব কিতাব অনুযায়ী বেহেশতে যাবে না, সেই ব্যক্তির জন্য আল্লাহর নবীও সুপারিশ করবেন না। বলুন সুবহানাল্লাহ। এই মিথ্যা বিজনেস আমরা চালু হতে দিতে পারি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফ, এদের কাজই হলো এই সমস্ত জিনিস থেকে মানুষকে প্রোটেকশন দেওয়া। সস্তা বিজনেস ইমানের নামে, আমলের নামে মানুষকে মিথ্যা বলি শুনিয়ে মিসগাইড করা, এইটা দিনের মধ্যে সবচেয়ে বড় রকমের অসুবিধা, যা থেকে মানুষকে বাঁচানোর মিশনে এই জামাতের লোকেরা কাজ করে। অনেক লোক অনেক কথাই এদেরকে বলে থাকে, আমাদেরকে বলে থাকে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর নবীর পথে দিন পালনের জন্য পথ দেখানোই আমাদের কাজ। মানুষ মানলে মানবে, না মানলে কারো প্রতি জোর জবরদস্তি আমাদের নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী, আপনার কাজ হলো প্রচার করা, আর আমার কাজ হলো হিসাব লাগানো। হিসাব লাগানোর কাজ তোমাদের না, সাজা দেওয়ার কাজও তোমাদের না। তোমাদের কাজ হলো বালাগ, আমাদের কাজ হলো বালাগ, পৌঁছে দাও। এরপরে সে যদি না মানে, গ্রহণ না করে, সে আল্লাহর কাছে রেসপন্সিবল থাকবে। আমরা আল্লাহর কাছে আশা করি মুক্তি পাব, কারণ হক কথা তাদের কানে আমরা পৌঁছে দিয়েছিলাম। এতটুকুই আমাদের কৃতিত্ব, এতটুকুই আল্লাহর কাছে আমরা কামনা করি, এর বেশি কিছু না। এটা কোনো সালাফদের কথাবার্তা, আহলে হাদিস সম্প্রদায়ের কথাবার্তা, এটা কোনো দুনিয়ার বিজনেস নয়, এটা আখিরাতের বিজনেস। এটা আমরা নিজেরা প্রথম প্রতিপালন করি এবং মানুষকে এমনিভাবে প্রতিপালন করার জন্য আমরা অ্যাডভাইস করি, আমরা উপদেশ দেই। আমরা কাউকে জোর জবরদস্তিমূলক কোনো কিছু শিক্ষা দেই না। এটা আল্লাহর নবীর সুন্নতের খেলাফ, আল্লাহর কিতাবের খেলাফ। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী, আপনার কাজ পৌঁছে দেওয়া, হিসাব লাগানোর কাজ আমার। তাকে জান্নাত দেব না জাহান্নাম দেব, সে তাকে দুনিয়াতে শাস্তি দেব কি দেব না, এটা আমার কাজ। তোমাদের এই সব কোনো কাজ না। তোমাদের কাজ হলো মানুষকে বুঝিয়ে দেবে। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিলেন, মানুষকে সকল প্রকার তাগুত থেকে ফিরে রাখতে হবে, নিজেকেও আগে ফিরে রাখতে হবে, নিজের ছেলে মেয়ে আহাল পরিবারকে ফিরিয়ে রাখার চেষ্টা করতে হবে, মানুষকে তাগুত থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করতে হবে। এটা হলো মিশন, আল্লাহর নবীর মিশন, সালাফ ওলামাদের মিশন, আলে হাদিস আলেম ওলামাদের মিশন। এর বাইরে কিছুই না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমরা করলে আল্লাহর ভয়ানক আযাব থেকে সেই দিন মুক্তি লাভ করবে। প্রশ্ন আসে, সেই ব্যবসাটা কি? উত্তর হলো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে প্রকৃতভাবে শুদ্ধ পরিশুদ্ধভাবে ঈমান আনয়ন করবে। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়নের মানে কি? আল্লাহ যেমন তার জাত আছেন, যদিও আমরা দেখি না, আল্লাহর যেমন মহাশক্তি ধরা আল্লাহ আমরা বিশ্বাস করি,
আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আমরা বিশ্বাস করি, রিজিক দেন আমরা বিশ্বাস করি, রিজিক তুলে নেন আমরা বিশ্বাস করি, আযাব দেন, শান্তি দেন, সব আমরা বিশ্বাস করি। এগুলো কাফের মুশরিকরাও বিশ্বাস করে। এগুলো আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন, যদি তোমরা ঈমান আনো, পারফেক্ট ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 2 নম্বরে হলো আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, প্রচেষ্টা করবে, আটমোস্ট ট্রাই করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে এইটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। আল্লাহর রাস্তায় মানে কি? আল্লাহর রাস্তায় মানে হলো সেই কাজ, সেই কথা, সেই আচরণ করা, বলা, যেই কাজ, আচরণ, কথা এবং ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এটাই ফি সাবিলিল্লাহ। এমন কাজ বলা, এমন কাজ করা, এমন কথা বলা, এমন অ্যাটিটিউড কিপ করা যেইটাতে রব্বুল আলামিন খুশি থাকেন, এইটার নাম হলো ফি সাবিলিল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ হাক্কা জিহাদে। তোমরা আল্লাহর রাস্তায় মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাস্তায় প্রচেষ্টা করার মতো করো। হাক্কা জিহাদি, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ হাক্কা জিহাদি। হাক্কা জিহাদিহি মানে কি? ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি মানে কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এই কথার মানে কি? আল্লাহর নবী বললেন, এই কথার মানে হলো ইবাদত করবে, ইবাদতের শুরুত আরকান সহ, তারপরে ওই ইবাদত করবে আল্লাহর নবীর দেওয়া সুন্নাত অনুযায়ী। আর কি করবে? সম্পূর্ণ ইখলাসের সঙ্গে সেই আমল করবে। ইখলাস, আবার ইখলাস হলেই শুধু হবে না, ইখলাস হানিফি হতে হবে। ইখলাস, ইখলাস হানিফির মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। অনেক রকমের বিশ্বাসী আছে, কোনো কোনো দিনের বিশ্বাসী আমাদের দিনেও আছে বলে আমি মনে করি। যেমন তার পীর অথবা তার যে বড় দিনের রাহবার, তার কথা মতো সন্তানকে কোরবানি দেন, এরকম আছে না কোনো ধর্মের? আমাদের মুসলমান ধর্মে এরকম আজও পাওয়া যায় না, কিন্তু অন্য ধর্মে পাওয়া গেছে। তার দীক্ষা মতে নিজের সন্তানকে কোরবানি দেন। ইখলাস, এর চেয়ে টপ ক্লাস ইখলাস আর কি হতে পারে? নিজের সন্তানকে তার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দেওয়া, এর চাইতে বড় ইখলাস আর কি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইখলাস। কিন্তু এই ইখলাস কি আল্লাহ গ্রহণ করবেন? কোনোদিনই না। এই ইখলাসে কোনো লাভ হবে না। এই ইখলাসে তার নিজের সব সর্বনাশ হবে, জাহান্নাম অবধারিত হবে। ইখলাস হলেই তো হলো না। আমি ইখলাস করি, হ্যাঁ ইখলাস, হয়তো 10 মাইল 20 মাইল দূর থেকে আল আমিন মসজিদে নামাজ পড়তে এসেছি, ইখলাস। এই গরমের মধ্যে ইখলাস, কিন্তু উদ্দেশ্য অন্য কিছু যদি থাকে তাহলে ইখলাসটা হানিফি হলো না। অথবা ইখলাস আজকের মতো ঠিক আছে, কালকে আবার ইখলাসের সঙ্গে অন্য কিছু যদি জড়িত হয় তাহলে এই ইখলাসটা হানিফি হলো না। আল্লাহর কিতাবের মধ্যে এসেছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হানিফ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফ। তার ঈমানটা এমন হানিফ যে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহর সন্তুষ্টি আমার একমাত্র কাম্য। ডাইনে যদি 1,00,000 টাকার
প্রলোভন থাকে সেই দিকে তাকাই না, বামে যদি মহাবিপদ থেকে মুক্তির প্রলোভন থাকে আমি সেই দিকে তাকাই না, আমি শুধুমাত্র তাকাই আল্লাহ সন্তুষ্ট কি সন্তুষ্ট নয়। এটাই হলো ইখলাস হানিফি, এইটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস। যতই বিপদ আসুক না কেন আমি এই তাওয়াজ্জুহ থেকে না ডাইনে আমার ফেসকে ঘোরাবো না বামে আমার মুখমণ্ডলকে ঘোরাবো, আমি এই দিকেই থাকবো। এইটা হলো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এটা হলো ইখলাস হানিফি, ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করবে, ইখলাসের সঙ্গে করবে, কিন্তু জেনে রাখো ইখলাস ও ইখলাস হানিফি হতে হবে। ইখলাসের মধ্যে কোনো রকমের ত্রুটি থাকলে হবে না, ইখলাস হানিফি হতে হবে। ভেতরে বাহিরে, ঘরে বাইরে, সমাজে, অফিসে একাকী যখন অবস্থান করি তখনও দিনে রাত্রে এমনকি পানির নিচে ডুব দিয়েও আমি সকল অবস্থায় আল্লাহকে ভয় করি। কোনো রকমের ডানভাবে আমি আমার চেহারা ঘোরাই না। এইটার নাম হলো ইখলাস হানিফি। প্রতিটি মোমেন্টকে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করবে এবং সে ইখলাস হতে হবে ইখলাস হানিফি। আমাদের অনেকেই সমাজের মধ্যে আছেন, আপনারা হয়তো কেউ নাই, ইবাদত বানায়, যেই ইবাদতের রেফারেন্স না আল্লাহর কিতাবে না রাসূলের সুন্নতে। আল্লাহর যে নবী কোনোদিন করলেন না, সাহাবিগণ তারা এই আমল করলেন না, কিন্তু বানিয়ে ওনারা আমল তৈরি করলেন এবং সেই আমল করেন এবং বেহেশত পাবেন বলে আশা করেন এবং অন্যকে আশা প্রদান করেন। এমা আমল বানিয়ে করলে কোনোদিনও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবীর সুন্নাত অনুসারে এম আমল করতে হবে। আল্লাহর নবীকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর নবীর ইতাআত করে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা কানা আল্লাহু ওয়া রাসূলুহু ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর নবী যদি কোনো ব্যাপারে কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকেন, ইমানের বিষয়ে, আমলের বিষয়ে, আখলাকের বিষয়ে, সেইখানে কারো অন্যথা করার মতো কোনো রকমের লাইসেন্স নাই। সেখানে কারো কোনো লাইসেন্স নাই অন্যথা অন্যরূপে অন্যভাবে কাজ করার। ঠিক উনি যেভাবে করেছেন সেইভাবেই করতে হবে। তাহলে যেইভাবে করেছেন সেভাবে করতে হবে, ইবাদত যেভাবে করেছেন সেভাবে করতে হবে। এগুলো তো আমাকে জানতে হবে। এলেন কি? এই যে আয়াতগুলির মধ্যে ঈমান, ইবাদত, তাকওয়ার কথা আসলো। ঈমান কি, তাকওয়া কি? এই বাক্যটাকে ব্যাখ্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমাদেরকে উপহার দিলেন। এই 30 পারা কোরআন সম্পূর্ণ ঈমানের ব্যাখ্যা, আমলের ব্যাখ্যা। কি করলে ঈমান নষ্ট হয়, কি করলে আমল নষ্ট হয়, কি করলে ঈমান পারফেক্ট হয়, কি করলে আমল পারফেক্ট হয়, এই ব্যাখ্যা দিয়ে রব্বুল আলামিন 30 পারা কোরআন
আমাদের কাছে পাঠিয়ে দিলেন। আর আল্লাহর নবী এসে এই 30 পারা কোরআনের যে ব্যাখ্যা দিলেন বাস্তব জীবনে, সেই বাস্তব জীবনের সকল কথাগুলি, সকল উপসংহারগুলি মানুষে লিখে লিখে সংগ্রহ করে রাখলেন। সেইগুলোর সংখ্যা দাঁড়ালো 7 লক্ষ। এই 7 লক্ষ হাদিস মাইনাস প্লাস করার পরে 7 লক্ষ অনুকরণীয় হাদিস 30 পারা আল্লাহর কিতাবকে ব্যাখ্যা দিল। এত কি দরকার ছিল? অন্য ধর্মের একটা কিতাব আছে 300 পাতার কিতাব, তাদের নিজের ভাষায়, জীবনে কোনো দিন পড়ে দেখে নাই। আমি জিজ্ঞেস করলাম, ডিড ইউ রিড ইউর রিলিজিয়াস বুক ম্যান? সে নো। হাউ ইউ ক্লেম দ্যাট ইউ আর খ্রিস্টিয়ান? হ্যাঁ, হাসা ছাড়া তা আর কিছু নাই। হাসি বলে, হাসি কেন? সিরিয়াসলি আস্কিং ইউ, ডিড ইউ রিড ইউর বাইবেল? নট ইয়েট। আমি এই এক্সাম্পলটা বাস্তব জীবন থেকে দিলাম। উদ্দেশ্য হলো আমাদের মধ্যেও এই রকম অনেক আমাদের ভাই, সন্তান, চাচাতো ভাই, খালাতো ভাই, চাচা, ফুফা রয়েছেন, মুসলমান মোমেন বলে ক্লেম করেন, কিন্তু আল্লাহর 30 পারা কিতাবের একটি পাতাও পড়ে দেখেন নাই। আছে না মিথ্যা কথা? আছে। এর আগে বলছি, 30 বছর মসজিদে নামাজ পড়লেন, জামাতে হাজির হয়ে, কিন্তু নামাজের শুরু তার কানগুলি ওনারা জানা নাই। ঠিক না? ঠিক ঠিক। হ্যাঁ, উনি কি করলেন আর আমরা কি শিখাইলাম? সেদিন জিজ্ঞাসা করেছে, ভাই বলতো ইসলাম কাহাকে বলে? বলে ইসলাম হলো পিস, ইসলাম ইজ পিস। এসে নো, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। ইসলাম কাহাকে বলে সংজ্ঞা দাও। খাওয়া যায় না। আরে ভাই, তুমি কি শিখলা, আমরা কি শিখেলাম? হ্যাঁ, ইসলাম কাহাকে বলে যদি বলতে না পারি, তাহলে কেমন হলো কথাটা? আমি মুসলিম, সারা জীবন মুসলিম, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়েছে। আমাকে বাচ্চাটা জিজ্ঞাসা করলো, দাদা, বাবা, ইসলাম কি? হোয়াটস ইসলাম? ইসলাম কাহাকে বলে? আব্বা, দাদা, ইসলাম কি? আমরা জানি সব কিছুরই একটা ডেফিনেশন থাকে, কিন্তু ইসলাম কি কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে কেমনে বলবো ইসলাম কি? কোশ্চেন। আমি লজ্জা দেব না আপনাদেরকে জিজ্ঞাসা করে, আমি নিজে বলছি, ইসলাম হলো ঈমান সহকারে আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে নিজেকে সম্পূর্ণরূপে সারেন্ডার করা, 1 নম্বর। 2 নম্বর হলো এই যে সারেন্ডার করব, কিভাবে করব? নিজের খাহেশ অনুযায়ী নয়, আল্লাহর নবীর সুন্নতের উত্তবা করে নিজেকে সুপর্দ করব। এই যে সুপর্দ করব আল্লাহর আদেশ এবং নিষেধের প্রতি নিজেকে, কিভাবে? আল্লাহর নবীর সুন্নত বা তরিকা অনুযায়ী। এই যে আছে না তরিকা, তরিকত। তরিকত কি? তরিকত হলে সুন্নত। সুন্নত মানে কি? যেভাবে আল্লাহ নবী করেছেন। সুন্নত মানে পদ্ধতি, পদ্ধতি মানে তরিকা, আরবি শব্দ। হ্যাঁ, আর তরিকা বলে অনেক কিছুই আমরা ডাইনিমামে দেখতে পাই। তরিকা তো কিছুই না, তরিকা হলো সুন্নাত। তরিকা হলো যেভাবে আল্লাহ নবী সাহাবীরা করেছেন সেইটা, এটার নাম তরিকা, এটার নাম সুন্নাত। তো এই সুন্নাতের অনুকরণে হতে হবে সারেন্ডার। 3 নম্বরে হলো কি, সারেন্ডার তো আল্লাহ নবীর অনুসারেই করলাম, ইখলাস নাই, ইখলাস ছাড়া করলাম। অফিসের ম্যানেজার সাহেব নামাজ পড়া অফিসারকে ভালোবাসেন, আমার কোম্পানির চেয়ারম্যান সাহেব, এই জন্য জহরের নামাজ হইলে তাড়াহুড়ো করে টেবিল ক্লোজ আপ করে দিয়ে টয়লেটে ওযু করে এসে টুপি মাথায় দিয়ে আগে পয়লা কাতারে বসে যায়। বাসায় গেলে আর ওইটা আজান হলেও মনে থাকে না। হ্যাঁ, অফিসে এরকম হয় কেন? প্রিন্স, আমার চেয়ারম্যান সাহেব খুশি হয় তাই।
বাসায় গেলে তো কাউকে খুশি করার দরকার নাই, কাজেই সেখানে এই গুরুত্বটা আর থাকে না। এই যে আপনি বা যে কেউ যদি এভাবে আল্লাহর কথা, আল্লাহর আদেশ প্রতিপালন করি, সুন্নত অনুযায়ী করলাম, নামাজে সুন্নত অনুযায়ী চেয়ারম্যানের সামনে দাঁড়াইয়ে নামাজ পড়লাম, যেহেতু চেয়ারম্যান সাহেব নিজে আলে হাদিস মানুষ, আমি হাত উঠাইয়া রীতিমতো তাকবীর দিয়া বুকে হাত বেঁধে এগুলো যা আছে সব কিছু করে একেবারে সুন্দরভাবে নামাজ পড়লাম, কিন্তু বাসায় এগুলো মনে থাকে না। এই যে রাসূলের ইত্তেবা আপনি করলেন, আমি করলাম, এই ইত্তেবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কারণ আপনি কোনো স্বার্থের জন্য ইত্তেবা করেছেন। এই জন্য বলা হয় ইখলাস হতে হবে। আপনি যে ইত্তেবা করলেন, ইত্তেবাটা কী জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে, ইখলাস। 3 নম্বর শর্ত গেল। 4 নম্বর শর্ত হলো তাগুত পরিহার করতে হবে। অ্যাট দি সেম টাইম আমি নামাজ পড়ি, রোজা রাখি ঠিক সুন্নত অনুযায়ী, কিন্তু ব্যবসায় গেলে, রাস্তাঘাটে গেলে সুন্নত আমার কিছুই মনে থাকে না। যা করলে পয়সা কামাই হয়, ব্যবসায় উন্নতি হয়, আমি তাই করি। আমি তাগুত বুঝি না। না, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অ্যাট দি সেম টাইম আপনাকে তাগুত পরিহার করতে হবে। আমি যদি তাগুত না চিনি, না জানি, পরিহার করতে না পারি, তাহলে ঈমান, আমল এবং সুন্নত ইত্তেবার কোনো অর্থ থাকলো না। নাকি থাকলো? থাকলো না। সুতরাং ইখলাস, এরপরে আমরা বলছি ইখলাস হানিফি। ইখলাস হানিফি হতে হবে। তারপরে আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের আমলকেই শুধু কবুল করেন। ইনশাআল্লাহ আমি মুত্তাকিনদের গ্রুপের মধ্যে ইনলিস্টেড হব এবং কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাত আমি লুফে নিতে আশা করব। এটাই আমাদের টার্গেট। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কাউলু লা ইয়ানফা ইল্লা বিল আমাল, আল কাউলু ওয়াল আমালু লা ইয়ানফান ইল্লা বিন নিয়া। কথায় ডিক্লারেশন দিলে কোনো লাভ নাই, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা দমে দমে পাঠ করলেই শুধু কোনো লাভ নাই। আমল থাকতে হবে। বাস্তবে এই কথার যে দাবি সেইটা পরিপূর্ণ করতে হবে, যেই দাবি সেটা পূরণ করতে হবে, এটা হলো আমল। এরপরে বলেন, কথা আর আমলেও কোনো লাভ নাই যদি তোমার নিয়ত খানা পরিতুষ্ট না হয়। নিয়ত যদি শুদ্ধ না হয়, এটা হলো ইখলাস। নিয়ত যদি শুদ্ধ না হয়, ডিক্লারেশন, শাহাদাতের কালিমা, শাহাদাতের ডিক্লারেশন এবং কারি আমল, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত কোনো লাভ হবে না যদি রাসূলের ইত্তেবা না থাকে। 3, 4 হলো এই 3টার মধ্যে কওল ওয়া আমল এবং রাসূলের ইত্তেবা, এই 3টায় কোনো ফায়দা নাই। যদি কওল, আমল, নিয়া এই 3টাই যদি শুদ্ধ হয়, তাতে কোনো লাভ হবে না যতক্ষণ না তোমার আমল রাসূলের তরিকায় কৃত হবে। আমি ডিক্লারেশন দিলাম, রীতিমতো ইবাদত করলাম আর তাগুত পরিহার করলাম, কিন্তু সুন্নতের পরোয়া করলাম না, ইবনে মাসউদ বলেন, তাহলে কোনো লাভ হবে না। সুন্নতের ইত্তেবা করে যদি ঈমান, আমল, ইখলাস আমি প্রতিপালন না করতে পারি, তাহলেও কোনো লাভ হবে না। কাজেই আমাদের কাজ, আপনারা মাশাআল্লাহ আপনাদের দান দক্ষিণার মাধ্যমেই, মানবিক সহযোগিতার মাধ্যমেই
সুন্নাত জিন্দা করার যেই মার্কাজ সৃষ্টি করেছেন, এইখানে আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে কামিয়াব করুক। দ্বীনের মিশনে আল্লাহ আপনাদেরকে সফল করুক। আল্লাহ আপনাদের ঈমান ও আমল এবং ইখলাসকে কবুল করুক এবং এই ধারায় আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সফল করুন যেন আমরা মানুষকে ভুল থেকে সঠিক দিকে ফিরিয়ে আনতে পারি বলে আমিন। আল্লাহর নবীর এই কথাগুলো আমাদের মেইন টার্গেট, যাতে করে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই কাজটাই আমাদের, তাতে যদি আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হন, এটাই আমাদের পাওনা। এর চাইতে বেশি আমরা আল্লাহর কাছে কামনা করি না। ওয়া আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأجدادنا ولجداتنا ولكل من له حق وفضل علينا وكل من علمنا وكل من أحبنا فيك وأحسن إلينا ونحن أسأنا إليهم. اللهم اغفرهم وارحمهم واسع مدخلهم وأكرم مثواهم. اللهم اغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم وقهم كلهم عذاب القبر وعذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يعز من عديت ولا يذل من واليت. نستغفرك اللهم من كل ذنب ونتوب إليك.
اللهم اغفر لنا جميعنا وجميع من آمن بك واتبع كتابك واستنى بسنة رسولك يا أكرم الأكرمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون ওয়াকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন। এই মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাহেবকে আল্লাহ মাফ করুন। আল্লাহ তার পরিবারের সকল রকমের দুরবস্থা দূর করে তাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমাদেরকেও তার মতো এমন মহৎ কাজের সহযোগী হতে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকেও সাহায্য করুন, তাদের গুনাহ মাফ করুন, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন যারা আল্লাহর রাস্তায় এমন সুন্নতের বাতি জ্বালানোর উদ্দেশ্যে মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং সেই মসজিদের উন্নতিকল্পে তারা যেন আরও মন খুলে দান করতে পারেন। রব্বুল আলামিনের কাছে কামনা আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন এবং তাদের সকল রকমের দান দক্ষিণাকে কবুল করেন। ওয়াকুলু কাওলি হাযা ওয়া আকিমু